আমরা যারা মেডিকেল ভিসার জন্য উদ্গ্রীব হয়েছে ভারতে যাব, আমাদের বিকল্প অপশন অবশ্যই আছে। বিকল্প অপশন হচ্ছে আমরা থাইল্যান্ড চলে যাব। যেহেতু সিঙ্গাপুরে অনেক জটিল, খরচ বেশি, আমরা থাইল্যান্ড চলে যাব। বিকল্প অপশন এটাই। এখন এই থাইল্যান্ড যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভিসা করতে হবে। এখন ভিসা, থাইল্যান্ডের ভিসা কি সবাইকে দিচ্ছে কোনো আরে কিনা? একটা বিষয় মাথায় রাখবেন। ইন্ডিয়াতে যেমন যারা কৃষক তারা জমির পর্চা দিয়ে ভিসা করতে পারে, যে কোনো একটা কাগজপত্র বানিয়ে ভিসা করতে পারে। আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য তাদের ভিসা সেন্টারের ভিতরে একটা এসবিআই ট্রাভেল কার্ড করার সুযোগ আছে, বা এই ডলার ইনভেস্টমেন্ট করলে সুযোগ হয় ব্যাংকের লেনদেন না থাকলেও। কিন্তু থাইল্যান্ডে এগুলো কোনোটি চলবে না। না জমির পর্চা চলবে, না একটা ট্রেড লাইসেন্স বানিয়ে দিলেন না চলবে, না আপনার লেনদেন ছাড়া চলবে। তার মানে এগুলো একুরেট লাগবে। কমপ্লিট ছাড়া কিন্তু আপনি থাইল্যান্ড ভিসা পাবেন না, যতই যাই বলেন। আপনার অ্যাকাউন্টসে যথেষ্ট টাকা থাকতে হবে। ইন্ডিয়াতে গেলে 20, 25, 30 হাজার টাকা থাকলে হয়, আর ওখানে গেলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিচে আপনি কল্পনাই করতে পারবেন না। তার মানে থাইল্যান্ডের যে আমরা বিকল্প ভাবছি, চায়নার বিকল্প ভাবছি, সেটা কি সম্ভব কিনা, পসিবল কিনা আপনারাই বলুন। আর সেখানে বিমান ভাড়া কে দিবে? আমি দিব? কে দিবে বলেন? না সরকার দিবে? আমি যদি গোয়াংজু যাই 50,000 টাকা বিমান ভাড়া, আর যদি থাইল্যান্ড যাই 35 থেকে 40 হাজার টাকা বিমান ভাড়া, এগুলো কে দিবে? একটু ভেবে কথা বলবেন, যাই বলেন।